আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ। পেশিবাদ সরকারে যখন আমার সোনার বাংলাদেশের মধ্যে ছিলেন, তখন আমরা লক্ষ্য করলে দেখতে পারতাম একে অপরকে অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে হত্যা করে দেওয়া হতো। তবে আমরা কেন যেন এখন দিন দিন এমনও আচরণ করছি যে ফেসিবাদের যে আচরণগুলো ছিল সে আচরণ মূলত আমরা করছি। আমরা মানুষের অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে হত্যা করছি। দিন দিন যেন আমরা এমন হয়েছি যে একদল সরকারি দলের অন্তর্ভুক্ত আছে, আরেক দল হচ্ছে সরকারি দলের বিপক্ষে তথা বিরোধী দলের অন্তর্ভুক্ত আছে। তো এই যে দুই দল বা আশেপাশে যারা আছে অন্যান্য যে দলগুলো আছে, তারা এখন কেন যেন এমন হয়েছেন আগের দলের সাথে সম্পর্ক রাখছেন। কিভাবে সম্পর্কটা রাখছেন? আগের দল মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করতেন, কিছু না কিছু কথাবার্তা হলেই মূলত আপনার মতামত বা অন্যের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মতামতটাকে প্রাধান্য দিয়ে মানুষের উপর মূলত জুলুম অত্যাচার করা হতো। আমরা যদি লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ করা হয়েছেন, পাশাপাশি নাহিদ ইসলাম ছিলেন এবং সার্জিস আলম ছিলেন এবং হাসনাত আবদুল্লাহ ছিলেন। আমরা রাজনীতি মূলত কথাবার্তা বলার জন্য ইচ্ছে আমার মোটেও মূলত নাই। তবে আমার যে কথাটা বলতে চাচ্ছি, আমরা যেন আগের মতন যেন আচরণ যেন না করি। হোক মানুষটা আমাদের পক্ষে হোক বা আমাদের বিপক্ষে হতে পারে, তবে মানুষের উপরে যেন আমরা অন্যায় অপরাধ জুলুম অত্যাচার যেন আমরা না করি। আমরা যেন এমন না হয় যে আইএমএ জাহেলিয়াতের যুগটাকে মূলত আমরা পিছিয়ে ফেলে দিয়ে এর থেকে আরও মূলত ভয়ানক অবস্থা যেন আমার সোনার বাংলাদেশে না হয়, সেটাই মূলত আমরা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষদেরকে তোমরা মূলত হত্যা করিও না। এবার হত্যার বিষয়ে যদি আমরা কিছু কথা বলি, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে এমন, একদল আওয়ামী লীগ করে, একদল বিএনপি করে, একদল জামাত করে, একদল জাসদ করে, একদল অন্যান্য যে দলগুলো আছে সেই দল মূলত করতে পারে। তবে আমরা কেন জানি এমন হয়েছি, মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে আমরা হত্যা করে দেওয়ার জন্য চেষ্টা করছি। রব্বুল আলামিন বলছেন, গোলাম শুনে রাখো, তোমরা মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করিও না। এবার হত্যা কাদেরকে আমরা মূলত করতে পারবো আর কাদেরকে করতে পারবো না, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস মূলত আপনার সাথে নোট করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষদেরকে হত্যা করা যাবে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কোনো মানুষ যদি হত্যা করে তাকে হত্যার বিনিময়ে হত্যা করা যাবে। 2 নাম্বার হচ্ছে কোনো মানুষ যদি জিনা বিবিচারের সাথে সম্পর্ক থাকে তাহলে তাকে হত্যা করা যাবে তথা রজব মেরে পৃথিবীর জমিন থেকে তাকে শেষ করে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, কোনো মানুষ যদি ইসলাম থেকে আলাদা হয়ে যায়, ইসলাম থেকে যদি ডাইভার্ট হয়ে যায়, তবে তাকে মূলত হত্যা করা যাবে। তো এই 3 শ্রেণী ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে আপনি খুঁজে পাওয়া যাবে না যে মানুষদেরকে যে একজনের মতামত থেকে আরেকজনের মতামতকে প্রাধান্য দিয়ে মূলত মানুষকে হত্যা করে দেওয়ার কথা। মানুষ যারা এমন হয়েছে দিন দিন কেন জানে যে মানুষের মতামত থেকে যদি একটু বিপরীত হয়ে যায়, আমরা যেন মানুষদেরকে হত্যা করে ফেলছি। মনে রাখতে হবে, এই দুনিয়ার জামিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলছেন আমরা যেন এই দুনিয়ার জামিনের ভিতরে শান্তি যেন প্রতিষ্ঠা করতে পারি। রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই দায়িত্ব মূলত দিয়েছেন। রব্বুল আলামিন কি দায়িত্ব দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আর আপনি যেন মানব জাতির কাছে যেন আমরা এই দাওয়াটা পৌঁছে দিতে পারি, সৎ কাজে আদেশ দিতে পারি, অসৎ কাজ থেকে যেন আমরা বাধা দিতে পারি। আমরা যেন এমন হয়েছি যে সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজ থেকে বাধা দিতে গিয়ে আমরা যেন মানুষের উপরে জুলুম করতে পারছি, এমন যেন আমরা না হয়। ভাই আমরা কেন জানি জুলুমের সাথে সম্পর্ক মূলত দিন দিন সম্পর্ক করতে যাচ্ছি। আসুন আমরা আমাদের সমাজের মধ্যে আলোকিত একটি সমাজ গঠন করি, যে সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে মূলত পরিচালনা করেছিলেন। আমরা যদি আদর্শ সমাজ যদি গঠন করতে চাই, তাহলে আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে তাদের আদর্শ দিয়ে নয়, বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান দিয়ে সমাজ দেশ রাষ্ট্র মূলত পরিচালনা করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হচ্ছে কাফের। আর এই কাফেরকে তোমরা মূলত অনুকরণ করে না। তবে আমাদের সমাজে কেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন থেকে অনেকটা ডাইভার্ট হয়ে এখন মানুষের বাপ দাদার আদর্শ মূলত আমরা অনুকরণ করছি। আসুন রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করি, রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা কামনা করি, রব্বুল আলামিনের কাছে বেশি বেশি মূলত আমরা দোয়া করি। রব্বুল আলামিন যেন আমাদের সোনার বাংলাদেশের মধ্যে ইসলামের একটি বাংলাদেশ যেন কবুল করে। আমরা যদি মুখে বলি যে মদিনা সনদ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করব, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আগামীকাল থেকে রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা দিয়ে দেয় এই সোনার বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে মূলত সমাজ দেশ রাষ্ট্র বাস্তবায়ন করা হবে, তাহলেই মনে রাখতে হবে এই সমাজ দেশ রাষ্ট্র মূলত শান্তি প্রতিষ্ঠা হবে। রব্বুল আলামিনের বিধান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদেরকে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করার দায়িত্ব দেওয়া হবে তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে মূলত বাধা দেওয়া। তাই আমরা মনে রাখতে হবে, এই চারটা জিনিস যদি আমাদের সমাজে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে, রব্বুল আলামিন বলছে, বান্দা কোনো মানুষ যদি জিনা বিবিচার করে তার শাস্তির কথা বলেছেন, কোনো মানুষ যদি চুরি করে ডাকাতি করে তার শাস্তির কথা বলা হয়েছেন। এমনভাবে যদি রব্বুল আলামিনের বিধান যদি আমি আর আপনি যদি বাস্তবায়ন করতে পারতাম, এই সমাজের আলোকিত সমাজ হতো, এই দেশ মূলত আলোকিত হতো। তাই আসুন আমরা আমাদের মানুষের উপরে জুলুম থেকে মূলত বিরত থাকি।